নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে বানাবো পটল দিয়ে নতুন একটা রেসিপি। এর নাম দিয়েছি আমি পটল সুন্দরী। আপনারা কী নামে দিতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো তার জন্য আমি এখানে কিছুটা পটল উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে এর ভিতরে যেতে পারে। এবার আমি পটলটাকে উপর থেকে সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো ছিটিয়ে দিয়ে আমি পটলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল গরম করতে দিয়ে এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে দিয়েছি চালের গুঁড়ো, চাল, আতপ চাল, আর দিয়েছি কাজু বাদাম। আর এদিকে আমার পটল দিয়ে ফেলেছিলাম, অফ ক্যামেরা হয়ে গেছে, মনে কিছু করবে না। এবার পটলটাকে এক পাশে হালকা ভেজে নিয়ে আমি ঢাকনা দিয়েছিলাম। এবার ঢাকনা তোলার পর আমার মোটামুটি পটলটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটা একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর কড়াইতে যে তেল থাকবে আমি কিন্তু আর তেল ব্যবহার করব না, তেলের মধ্যেই হয়ে যাবে। দিয়েছি 5 ফোড়ন আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর এখানে নিয়েছি একটা টমেটোর হাফ টুকরো আর পেঁয়াজের হাফ টুকরো কুচি, আর অল্প পরিমাণ আদা রসুন পেস্ট 1 চামচ মতন দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি, যাতে মশলা কষানোর সময় যাতে না লেগে যায়। আর এখানে রোজগার গুঁড়ো মশলা নিয়েছি হাফ চামচ করে, জিরা ও ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পটলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে যে পেস্টটা তৈরি করেছিলাম আতপ চাল, কাজু বাদামের পেস্ট, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে যে মিক্সার জারে করে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই জার ধুয়ে আমি জল দেব। প্রথমে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি বাদবাকি জলটা এখানে মোট 1 কাপ মতন জল ব্যবহার করেছি। 1 কাপ মতন জল ব্যবহার করে নিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে নেব। নিয়ে আমি এটা পুরোপুরি 10 থেকে 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে আমার পটলটা মোটামুটি সিদ্ধ হবে এবং রান্নাটা মোটামুটি হয়ে যাবে। এবার ঢাকনা তোলার পর 10 মিনিট পর মোটামুটি এই গ্রেভিটা একদম ঘন হয়ে এসছে। আমি কিন্তু আর শুকাবো না, আপনারা চাইলে একটু শুকিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু এরকম মাখো মাখো টাইপের রাখতে চাইছি, সেই জন্য আমি এরকম করে রান্না করে নামিয়ে নেব। তো পটল এইভাবে রান্না করে গরম ভাতের সঙ্গে খেতে বা রুটি পরোটা দিয়েও কিন্তু খাওয়া যায়। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার রান্না হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। তো এরকম পটল রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন।